নমস্কার সকলকে জানাই জয় যিশু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের মূল টপিক হলো যিশু খ্রিস্ট কে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল বক্তব্যে যাওয়া যাক। আজকে আমরা জানবো যিশু খ্রিস্ট কে ছিলেন। জগতে অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে। কেউ কেউ তাদের নিজেদের সমাজ, শহর বা দেশে সুপরিচিত, অন্যেরা সারা বিশ্বে পরিচিত। কিন্তু কেবল বিখ্যাত কারোর নাম জানা থাকলেই তা বোঝায় না যে আপনি সত্যি সত্যি তাকে জানেন। এটা বোঝায় না যে আপনি তার পটভূমি এবং ব্যক্তি হিসেবে তিনি কেমন তা বিস্তারিতভাবে জানেন। সারা পৃথিবীর লোকেরা যীশু খ্রিস্ট সম্বন্ধে কিছু না কিছু শুনেছে, যদিও তিনি প্রায় 2000 বছর আগে পৃথিবীতে বেঁচে ছিলেন। তা সত্ত্বেও যীশু আসলে কে ছিলেন তা নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে রয়েছে। কেউ কেউ বলে যে তিনি নিতান্তই একজন ভালো মানুষ ছিলেন। অন্যেরা দাবি করে যে তিনি একজন ভাববাদী ছাড়া আর কিছুই ছিলেন না। আবার কেউ কেউ বিশ্বাস করে যে যিশু হলেন ঈশ্বর এবং তাকে উপাসনা করা উচিত। আসলেই কি তাকে উপাসনা করা উচিত? যিশু সম্বন্ধে সত্য জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ বাইবেল বলে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। যোহনের 17 অধ্যায়ের 3 পদে রয়েছে, অনন্ত জীবন পেতে হলে তাদের তোমাকে অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে জানতে হবে এবং তুমি যাকে পাঠিয়েছ সেই যীশু খ্রিস্টকেও জানতে হবে। হ্যাঁ, জিহোবা ঈশ্বর ও যীশু খ্রিস্টকে প্রকৃত রূপে জানা এক পরম দেশ পৃথিবীতে অনন্ত জীবনের দিকে পরিচালিত করতে পারে। যোহনের 14 অধ্যায়ের 6 পদে লেখা আছে, যিশু তাকে বললেন, আমি পথ ও সত্য জীবন, আমার মধ্য দিয়ে না এলে কেউ পিতার কাছে আসতে পারে না। কিভাবে জীবনযাপন করতে হয় ও অন্যদের সঙ্গে ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে যিশু সর্বোত্তম উদাহরণ স্থাপন করেন। যোহনের 13 অধ্যায়ের 34 এবং 35 পদে রয়েছে, আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো। আমি যেমন তোমাদের প্রেম করেছি তেমনি তোমরাও পরস্পরকে প্রেম করো। তোমাদের মধ্যে যদি প্রেম থাকে তাহলেই সকলে জানবে তোমরা আমার শিষ্য। প্রতিজ্ঞাত মসীহ। যিশুর জন্মের অনেক আগে বাইবেল এমন একজন ব্যক্তির আগমনের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিল, ঈশ্বর যাকে মসীহ বা খ্রিস্ট হিসেবে পাঠাবেন। মসীহ এবং খ্রিস্ট দুটো উপাধিরই অর্থ হচ্ছে অভিষিক্ত ব্যক্তি। এই প্রতিজ্ঞাত ব্যক্তি হবেন অভিষিক্ত, অর্থাৎ তিনি এক বিশেষ পদমর্যাদায় ঈশ্বরের দ্বারা নিযুক্ত হবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর পরিপূর্ণতায় মসীহের গুরুত্বপূর্ণ স্থান সম্বন্ধে আরও বেশি কিছু শিখব। এছাড়া আমরা সেই আশীর্বাদগুলো সম্বন্ধেও আরও বেশি কিছু শিখব। তবে যিশু জন্মগ্রহণ করার আগে নিঃসন্দেহে অনেকেই ভেবেছিল যে কে সেই মসীহ হিসেবে প্রমাণিত হবেন। প্রথম শতাব্দীতে নাসরতের যিশুর শিষ্যরা সম্পূর্ণ দৃঢ়প্রত্যয়ী ছিলেন যে তিনি ছিলেন ভবিষ্যৎবাণীকৃত সেই মসীহ। যোহনের 1 অধ্যায়ের 41 পদে রয়েছে, তিনি প্রথমে তার ভাই শিমনকে দেখতে পান আর তাকে বললেন, আমরা মসীহের দেখা পেয়েছি। অনুবাদ করলে যার অর্থ খ্রিস্ট। শিমন পিতর নামে শিষ্যদের মধ্যে একজন খোলাখুলিভাবে যিশুকে বলেছিলেন, আপনি সেই খ্রিস্ট। মথির 16 অধ্যায়ের 16 পদে রয়েছে, শিমন পিতর তাকে উত্তর দিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু কিভাবে সেই শিষ্যরা নিশ্চিত হতে পেরেছিলেন এবং কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে প্রকৃতপক্ষে যিশু হচ্ছেন প্রতিজ্ঞাত মসীহ? ঈশ্বরের যে ভাববাদীরা যিশুর আগে বাস করতেন তারা মসীহ সম্বন্ধে অনেক বিস্তারিত বিষয় ভবিষ্যৎবাণী করেছিলেন। এই বিস্তারিত বিষয়গুলো অন্যদেরকে তাকে শনাক্ত করতে সাহায্য করবে। আমরা হয়তো বিষয়গুলোকে এভাবে উদাহরণের সাহায্যে স্পষ্ট করতে পারি। ধরুন, আপনাকে এক ব্যস্ততম বাস স্টেশন বা ট্রেন স্টেশন কিংবা বিমানবন্দর থেকে এমন কাউকে নিয়ে আসতে বলা হয়েছে যাকে আপনি আগে কখনো দেখেননি। কেউ যদি তার সম্বন্ধে আপনাকে বিস্তারিতভাবে কিছু বিষয় জানায়, তাহলে সেটা কি আপনাকে সাহায্য করবে না?
একইভাবে বাইবেলে বর্ণিত ভাববাদীদের মাধ্যমে জিহোবা বেশ বিস্তারিতভাবে জানিয়েছেন যে মসীহ কি করবেন এবং তাকে কি ভোগ করতে হবে। এই ধরনের অনেক ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা বিশ্বস্ত ব্যক্তিদের তাকে স্পষ্টভাবে শনাক্ত করতে সাহায্য করবে। শুধুমাত্র দুটো উদাহরণ বিবেচনা করুন। প্রথমত, 700 বছরেরও বেশি আগে ভাববাদী মিখা ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রতিজ্ঞাত ব্যক্তি জিহুদা দেশের এক ছোট্ট শহরে বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। যিশু আসলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ঠিক সেই শহরেই। মথির 2 অধ্যায়ের 1 পদে রয়েছে, রাজা হেরোদের সময় জিহুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর দেখো, পূর্ব দিক থেকে কয়েকজন জ্যোতিষী জেরুসালেমে এলেন। মথির 2 অধ্যায়ের 3 থেকে 9 পদে রয়েছে, এই কথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তার সঙ্গে সঙ্গে জেরুসালেমের সমস্ত লোকও উদ্বিগ্ন হয়ে পড়ল। সমস্ত প্রধান যাজক ও অধ্যাপককে একত্রিত করার পর তিনি তাদের কাছে জানতে চাইলেন যে কোথায় খ্রিস্টের জন্মগ্রহণ করার কথা ছিল। তারা তাকে বললেন, জিহুদিয়ার বেথলেহেমে, কারণ ভাববাদী এই কথা লিখেছেন। আর হে জিহুদিয়ার বেথলেহেম, তুমি জিহুদার রাজ্যপালের কাছে কোনো মতেই নগর নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসক উৎপন্ন হবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করবেন। পরে হেরোদ সেই জ্যোতিষীদের গোপনে ডেকে সেই তারা ঠিক কখন দেখা যেখানে ছিলেন সেই জায়গার উপরে এসে থামল। দ্বিতীয়ত, অনেক শতাব্দী আগেই দানিয়েল 9 অধ্যায়ের 25 পদে লিপিবদ্ধ ভবিষ্যৎবাণী ঠিক সেই বছরকেই নির্দেশ করেছিল যখন মসীহের আবির্ভূত হওয়ার কথা ছিল 29 খ্রিস্টাব্দ। এগুলো এবং আরো অন্যান্য ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতায় প্রমাণ করে যে যিশুই ছিলেন প্রতিজ্ঞাত মসীহ। যিশুই যে মসীহ ছিলেন সেই সম্বন্ধে আরো প্রমাণ 29 খ্রিস্টাব্দের শেষের দিকে স্পষ্ট হয়ে উঠেছিল। নদীতে বাপ্তাইজিত হওয়ার জন্য যোহন বাপ্তাইজকের কাছে গিয়েছিলেন, যোহন যাতে মসীহকে শনাক্ত করতে পারেন। সেই জন্য জিহোবা তাকে একটা চিহ্ন দেখাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। যিশুর বাপ্তিস্মের সময় যোহন সেই চিহ্নটা দেখেছিলেন। বাইবেল বলে যে এইরকম ঘটেছিল। পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্রত, ইহাতেই আমি প্রীত। যা ঘটেছিল তা দেখা ও শোনার পর যোহনের কোনো সন্দেহই ছিল না যে যিশু ঈশ্বরের দ্বারা প্রেরিত হয়েছিলেন। সেদিন ঈশ্বরের আত্মা বা সক্রিয় শক্তি যে মুহূর্তে যিশুর উপর বর্ষিত হয়েছিল, সেই মুহূর্তেই তিনি মসীহ বা খ্রিস্টে পরিণত হয়েছিলেন, যিনি নেতা ও রাজা হওয়ার জন্য নিযুক্ত। বাইবেলের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা ও জিহোবা ঈশ্বরের নিজের সাক্ষ্য স্পষ্টভাবে দেখায় যে যিশুই ছিলেন প্রতিজ্ঞাত মসীহ। কিন্তু বাইবেল যীশুখ্রিস্ট সম্বন্ধে আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়। তিনি কোথা থেকে এসেছিলেন এবং তিনি কি ধরনের ব্যক্তি ছিলেন। এই সমস্তটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এবং তোমাদের প্রত্যেককে, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা তোমরা শুনছো, তোমাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি। আমিন।